কি কারণে মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে নিজের দলে জায়গা করে দিল না? এ বিষয়ে মুখ খুলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকেই বাংলাদেশি কোনো না কোনো ক্রিকেটার প্রতি বছরই আইপিএলে জায়গা করে নেয়। তবে এবার 2025 আইপিএল নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটারই আইপিএলে জায়গা করে নিতে পারেনি। মুস্তাফিজের নাম বাংলাদেশি হিসেবে সবার প্রথমে আইপিএল নিলামে এসেছিল। তবে তারপরও মুস্তাফিজুর রহমানকে দলে জায়গা করে দিতে রাজি হয়নি আইপিএল এর কোনো দল। এমনকি গতবার মহেন্দ্র সিং ধোনির দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরমেন্স করে মন জিতে নিয়েছিল সবারই। তারপরেও কেন মহেন্দ্র সিং ধোনি এবার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দলে নিল না? এটি এখন বড় প্রশ্ন। কি কারণে মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে নিজের দলে জায়গা করে দিল না? এ বিষয়ে মুখ খুলেছেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি বললেন মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেখলে আমাদের কাছে খুব ভালোই লাগে। প্রতি বছরই আমরা বাংলাদেশি ক্রিকেটারদের সম্মান দিয়ে আইপিএলে জায়গা করে দেই। তবে প্রতি বছরই বিসিবি বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নাটক করে। সে কারণে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করা হয়েছে। এমনকি মুস্তাফিজুর রহমানের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকেও এবারের আইপিএলে জায়গা করে দেওয়া হয়নি। এটি সম্পূর্ণই বিসিবির ভুল। কেননা প্রতিবার এনওসি জটিলতার কারণে বাংলাদেশি ক্রিকেটাররা পুরো আইপিএল মৌসুমটি খেলতে পারে না, যে কারণে প্রত্যেকটি দলেরই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়, পরবর্তীতে বিপাকে পড়তে হয়। এমনকি মহেন্দ্র সিং ধোনির সিএসকেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে গতবার চরম বিপাকে পড়েছিলেন। মুস্তাফিজুর রহমানের উপর ভরসা করেই দল সাজিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির দল। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে খেলতে দেয়নি বিসিবি, যে কারণে চরম বিপাকে পড়তে হয়েছিল তাদের। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে আইপিএল এ জায়গা করে দেওয়া হবে না। শেষ পর্যন্ত তাই হলো। এখন সর্বশেষ দেখার বিষয়, শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান কি আইপিএল এ জায়গা করে নিতে পারেন কিনা। এমনকি সাকিব আল হাসানও এবারের আইপিএল এ কোনো দল পাননি। এখন হয়তো বিশেষ কোনো কারণে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে দলে ডাক দিতে পারে আইপিএল কর্তৃপক্ষ। তখন কি তারা নিজেরা সাড়া দিবে কিনা, এটি এখন বড় প্রশ্ন। দর্শক, এবারের আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটারের জায়গা না পাওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।